গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগ দেখা শুরু করছি। আর আমি আর মাম্মা মোহর এখন এই যে সামনে দোকানে আছি ডিম আনতে। আর এই যে দাদাদের বাড়ি প্রোগ্রামের জন্য গদি টদি বাইরে করেছে, কারণ হলো যেহেতু আজকে ঘরে ওই পৈতের অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া, বেশ রৌদ্রোজ্জ্বল দিন। চলো মোহর, তুমি আর আমি মিলে দোকানে যাই। এদিকে চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। কি রোদ দেখেছেন? আপনার দিদি এখনো ঘুমাচ্ছে, আপনি বেরিয়ে পড়েছেন মায়ের সাথে। চলুন, পিছনের গলির দোকানটা খোলে নাকি সন্দেহ। ঘুরে চলে এলো একটু হাঁটি হাঁটি পা পা করে। চলো এসো এসো, ওটা ড্রেন, ওটা নদী নয়। তো রান্নাঘরে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টটা আজকে সেম কালকের মতনই, ডিম আর ব্রেড। আমি করছি ডিমের পোস্ট আর ব্রেড, আর ওখানে ডিমের অমলেট দিয়ে ব্রেড। এই হলো ব্যাপার। পোস্টটা হয়েই এসছে, এখানে পাউরুটি শিখছি আর ওর ডিমের অমলেট দিয়ে ব্রেড। তো এটা হালকাই টিফিন করছি, ভেবেছিলাম রুটি বানাবো কিন্তু করছি না, কারণ হলো নিচে আজকে খেতে যাওয়া আছে, ওই মশরমুখী বললাম না, ওটার জন্য যে যাব তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে যাব। আমাদের মতন ওই 4টের সময় গেলে তো হবে না, তো ওই কারণে আর কি হালকা টিফিন। ওকেও বললাম তুমিও ওই দেরি না করে একেবারে কাজে বেরোনোর আগে খেয়ে যেও, যেহেতু একই জায়গায় একই বাড়িতে থাকি আমরা। চলো খাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। আর মাসি আজকে আসবে 2 দিন পরে। বাবা আর মোহর কাঁদছে, ওই গরম তাওয়া এই বটি এসব ধরছিল, তাই ওকে বকা দিয়ে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছি, তো ওই জন্যে কাঁদছে, পছন্দ হয়নি। কিন্তু বিপদ ঘটার থেকে আটকে রাখা ভালো, ওইটাই ভালো। চলো খেয়ে নিই। এই যে স্নান হয়ে গেছে আমার, আর এই তো স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, কারণ নিচে যাব এখন 2টো বাজে। ওর বাবা গিফটটা কিনতে গেছে, কোনো শোপিস বা ওয়াল হ্যাঙ্গিং যেগুলো থাকে ওরকম একটা নিয়ে যাবো ভেবেছি, তো ওইটাই আর কি নিতে গেছে। আর এখন রেডি হবো, কুর্তি পরে নেবো। হ্যাঁ, আমাদের ক্লক গিফট দিয়েছে বাবা, তো এখন যাবো, তাই মাম্মামকে নিয়ে যাবো। মোমোর এই যে এত বদমাইশ, আবার ওদের বাচ্চাদের যে ফোনটা আমি দিই ওটা ফেলে দিয়েছিল এই উপর থেকে নিচে, এটাই খুঁজতে কতক্ষণ লাগলো। আর ওদের জন্য মাছের ঝোল করে রেখেছি। ওর বাবা বললো তুমি আগে মামামকে নিয়ে যাও, মামাম তো কিছু খাবে না, ও আপেল খেয়ে যাচ্ছে, একেও খাওয়াচ্ছি। আর মোহর ঘরেই থাকবে, মোহর যা বদমাইশি করে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি যাব সামনে ওই বৌদিদের সাথে, আর ওর বাবা পরে যাবে, চান ঠান করে পরে যাবে। এই যে আমি এই কুর্তিটাই পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর মাম্মাম, চলো মাম্মাম দেখি এদিকে, হ্যাপি, চলো চলো চলো, মিস এসে যাবে এরপরে। জামাটা নোংরা করে দিয়েছিস, এসো। চলো সামনে বৌদিকে বলবো আসতে। আমার এই কুর্তিটা মেরুন কুর্তিটা সেম টু সেম প্রায়।
ওইদিকে ওইদিকে আন্টিকে ডাকো, আন্টিকে ডাকো। এই আন্টি, এই আন্টি, আন্টিকে ডাকো। বেল, ও বৌদি, আর দেখো দিদিও যাবে। ওই যে কাঁদছে বাবার কাছে, ও আর এলেই দুষ্টুমি করে, ওর বাবা বলছে নিতে হবে না। দেখি তেমন না 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 না, ওখানে নষ্ট। 1000টা ক্লিপ লাগিয়ে দিয়েছি। ওই যে চোখের উপর চুল পড়ে তো, ঢুকতে হবে না, চলে এসো চলে এসো। না, আমার সবসময় ডেলি লাইফস্টাইলে যা করি, যা কোথায় যাই, হ্যাঁ আলাদা আলাদা। না না কিছু না, এগুলো আনতে হয়। মাম্মা কোথায়? ফোন কই? ফোনটা কই? ফোনটা ফোন নিয়ে এসো। কোথায় ফোন থুয়ে দিচ্ছে? হ্যাঁ, ও ছোটটাকে নিয়ে আছে, ও পরে বললো তুমি যাও, আমি পরে যাচ্ছি। এই দেখো, এটা হলো ভাই কই? ছোটজন বাজারে গেছে। এসো আমার পাশে বসো মামা। আসছে, ওই ছোটটাকে নিয়ে আছে, তো ও বললো তুমি যাও, আমি পরে আসছি। আমার নাম আত্রেই সাহা। আত্রেই সাহা। বৌদিরও একটা চ্যানেল আছে না? বৌদির একটা কুকিং চ্যানেল আছে। নর্মাল কি যেন বললে? এক্সপ্লোরার অপশন। কালকে আমি সাবস্ক্রাইবও করলাম। বৌদিরই ছেলের অনপাসর বলছি, উপনয়ন আর কি, পৈতে। ঠিক আছে, তুমি এমনি পাতা না, আমি যেটা খাবে না সেটা। দেখো কত সুন্দর বাটার দিয়েছে, দেখেছো? এখনই জল খেতে গেলে জামা ভিজে যাবে। পৈতের বড় ছেলে, ওই যে ওর পৈতে, হ্যাঁ ওর একজনা, আর একটা একজনা আছে, সে তাকে দেখতে পাচ্ছি না, বাইরে গেছে, গায়ে যেন না পড়ে। হ্যাঁ 5 বছরের দিদি দেখে মানে এই ছোট ওই কাজে অফিস ছুটি নেয়নি, 5টা দিন ছুটি নিয়েছিল, ছুটি নেয়নি, আবার গ্রামের বাড়িতে যাবে মনাতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের নিচে। আচ্ছা তোমাকে দেখো না, এটা আমার ভাইয়ের বউ। ঠিক আছে ঠিক আছে, বাবা তারা তো সবাই আত্মীয় স্বজন। হ্যাঁ বললাম না তোমাকে ভালো জিনিস দেবে। ও বাঁ হাতে খায় না না, ডান হাতে। চিপস দেখলো না, ওটা শুকনো বাঁ হাতে, আর ডান হাতে ভেজা জিনিস, মানে এইদিকে জ্ঞানের নাই টনটনে, খাক যেটুকুই। ওটা রাইস দিয়ে খাবে না, একটু রাইসও খাও, বড় হয়েছে তো তুমি। পিছনের পা, চেয়ারের পিছনের পা গুলো স্ট্রেচ হয়ে যায়। হ্যাঁ এটা চিপসই তো, এটা দিও না। হ্যাঁ ফুলকপি আলু পনির দিয়ে। আমার দিদি করার কথা ছিল, দিদি তো হঠাৎ অসুস্থ হয়ে গেল। ওকে দেবো না? না ওকে কিছু দিও না, ও এটা খেলেই আমি মানে ধন্য। কাকি রান্না অনেক এই যে এবার এনেছি, আরেকটু দেবো। হ্যাঁ যে এত দিচ্ছে কেন, মা তো বলে আর না আর না।
ব্যথা হয়েছে হয়ে গেল, এখন বসে আছি। আমি একই রোগ। এখন রান্নাঘরে কালকে তো খুব বেশি হয়েছে, রান্না খাওয়ার পর থেকেই মনে করো। দুপুরবেলা রান্না হয়ে গেছে, খাওয়ার পর 2 বোনে লাস্টে খেলাম, খেয়ে মনে করো বিকাল 4টা বেজে গেল খেতে খেতে। এতগুলো লোকের রান্না বাড়ি খাওয়ার ওই খাওয়ার পর থেকে ওই বিকেলে তো ডাক্তার পাবো না, আবার এই যে সকালে ডাল করছি, চাটনি করছি, করার পরে আমি আর পারছি না, না গ্যাসের পাশে থাকা না, মিক্স হয়ে যাবে। দাদা আমি আগেও বৌদির কাছে ভোগের রান্না খেয়েছি, ভালো, গোপালের ভোগ খেয়েছি, ভালো হয়েছে, টেস্টি অনেক সময়। চলো, খাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া, লিপস্টিক দেখে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ। জুতো পরো মামা, এদিকে জুতো পরো, দাও আমাকে ফোন দাও। ওই রাইট আর লেফট উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। ভাগ্নে বললাম কি, তো তো আসবে না, কি খাওয়ার তো পাঠাবো না, কেউ নিয়েই বা কে যাবে? আমি তো এখনই যাচ্ছি, এখন চলে যাচ্ছি। একটা টিফিন গাড়ি পাঠিয়ে দাও। না 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 এগুলোতে অর্ডার দিয়ে বানা এই চেয়ার দিব না, আমি অন্য চেয়ার দিব, আচ্ছা, কাঠের চেয়ার দিব। উপরে নিচে চলো। ও টম এন্ড ইয়ে খেলছে তো বেস অফার। হ্যাঁ জানো না এগুলো খেলতে এখন টকিং। মামা ট্রেনে ঢুকে যাবে কিন্তু, দাঁড়াও, টাটা করো দিদিকে, টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই তোমরা চলে যাচ্ছ? ও থাকবে তো? ও শেষ হবে কবে তোমাদের? ওরে বাবা, প্রচুর দেরি, হোলি টোলি পেরিয়ে। হ্যাঁ, একটা মাঝে আবার হোলি আছে, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা তো 12 গ্রেড না? হ্যাঁ, ও সিবিএসসি। হ্যাঁ, সিবিএসসি সবসময় একটু লেট করে পরীক্ষা হয়। হ্যাঁ আসবে তো আবার, দিদির পরীক্ষা, ও খুব মিশুকে, তোমার পরীক্ষা হয়ে যায় ওকে নিয়ে যাবো। হ্যাঁ, ছোটকে নিয়ে এলে না তোমাদের দেখবে না, বলবে যে আর জীবনে এসো না, ছোটটা এত দুষ্টু। বাবা যাও, খেয়েছো? ঘুমে গেছে, ভালো হতো। খেলাম তো, খুব সুন্দর রান্না হয়েছে। তো সন্ধে প্রায় নেমেই এসছে আমার, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে ওর বাবাও খেয়ে দিয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছে। সকালের দিকে বেরোয়নি, কারণ এই প্রোগ্রামটাই যেতে হতো। তো আমিই বললাম যে তোমার যত বেলা হয় ওই বেলায় কারোর বাড়িতে প্রোগ্রাম তখন থাকবে না, আমিও যেতে পারবো না, তুমিও যেতে পারবে না। তো বাড়ির মধ্যে সেহেতু আরোই বেশি এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেতেই হবে। মাসি গেল, তাই লক করে দিলাম দরজা। এই যে বাড়ছে, পরে গুছাবো। এখন সন্ধ্যেটার মধ্যে প্রচুর আওয়াজ হয়, ক্লিন করে দিয়ে গেছে এখানটা, মেঝে টেঝে পরিষ্কার, দুটো পাল্লাই খুলে গেছে। এদের কি কার্পেন্টারকে দেখিয়ে আবার ফিক্স করতে হবে এগুলো। আর অর্ধেক জামা কাপড় গুছিয়েছে, আর অর্ধেক জামা কাপড় দেখো রেখে দিয়ে চলে গেছে, বলেও নি। এমনিতেই 2 দিন পরে এসছে, কীরকম বাজে লাগছে। অনেক জামা কাপড় রেখে দিয়ে চলে, বলেও যায়নি। সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে দেবো, পুজো দেওয়া হয়ে, এই যে পুজো দিয়ে নিয়েছি ফুল দিয়ে। ঘরদোর তো আমিও 2 দিন ধরে পরিষ্কার করেছিলাম, আর এখন বাজে ঘড়িতে 5:30। মেয়েদের খাবার খাইয়ে দিলাম, ওদের দইটা আজকে আনা হয়নি, ভুলে গেছি। তো মাছের ঝোল ভাত করেছিলাম, ওটাই খাওয়ানো হয়ে গেছে। 5:30 বাজে সব ক্লিন, একেবারে পরিষ্কার হয়ে গেছে। টেবিলের মধ্যে টুকটাক জিনিস আছে, এই মেঝেটা পরিষ্কার করে দিয়েছে। বিছানাটায় শুয়েছিল মেয়ে, ধামসাচ্ছিল, ওর বাবা একটু মোবাইলে কাজ করছিল। তো এই হলো ব্যাপার। এখন আমার এডিটিং আছে, করব। এই যে ছানা দুটোকে নিয়ে এই ঘরে, দাঁড়াও জল খেয়ে নি, নাহলে কি। আয়রনের লোকটা জানো তো কবে থেকে বলছে যে পুজোর এই হোলির জন্য বাড়ি চলে গেছে। কি মুশকিল, অন্য কাউকে দিয়ে আয়রন করাতে হবে, অত পসিবল না। ফিরে এসেছি বলে অনেক জামা কাপড় আয়রনের জন্য রয়েছে। এদের দুজনকে দেখাই কেন, বাবা বই পড়ছি নাকি মোহর। তো সন্ধ্যেবেলায় একটু চাউমিন সন্ধ্যেবেলাতে মেয়ে একটু বললো যে মা নুডলস খাবো। তো আমার চাউমিনের প্যাকেট থেকে 2 প্যাকেট চাউমিন একটু আলু দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, কোনো মশলাপাতি না, নুন হলুদ, একটু ম্যাগি মশলা দিয়েছি অবশ্য। এই যে রেডি আলু দিয়ে, ডিম না পেঁয়াজ না কিছু খায় না, এই যে প্লেন চাউমিন। তো
তো ওরও করেছি, আমিও তাড়াতাড়ি খেয়েছি বলে আমিও একটু খাবো। ওর বাবার আসতে তো রাত হয়, তাই ওর বাবার জন্য রাখবো না, রাতে সিম্পল রুটি আলু ভাজা করবো। চলো খেয়ে নিই। রিল বানাচ্ছিলাম, একটাই বানানো হয়েছে। এত ডিস্টার্ব করে বাচ্চারা যে অ্যাটেনশন নিয়ে বানাতে পারে। আমি যখনই দেখেছি আমি সেজে গুজে বা একটুখানি চুলঠুল আসবে ঠিক মতো রিল বানাতে যাই, তখনই প্রবলেম হয়। ওই জন্য আমি এখন নর্মালি রিল বানাই। চলো, সারা সন্ধ্যে থেকে এত দৌড়াত্তি করলো, আমাকে ছাড়ছে না, ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। যাই হোক, এই করে এতক্ষণে ঘুমোলো। এখন বাজে 10:15, এখন ঘুমিয়ে পড়েছে। এটা আবার নিয়ে ঘুমাচ্ছে। এটা আমারও না, রিম্পার চিরুনি, আমার পিস্তত বোনের চিরুনি আমার কাছে রয়ে গেছে, ঘুমাচ্ছে। মামা পাশে কার্টুন দেখছে। আমি এখন যাব রুটি করব, ওদের দুধ বসাবো, চা দেখি তেমন হলে করে রাখবো, এই সমস্ত করবো। আর রাতে তো আলু ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে রেখেছি চাউমিনটা করার পরে। আর মোটামুটি বিছানা তা ঠিকঠাকই আছে, ছেড়ে নিলে হয়ে যাবে। তবে একটা জিনিস ইচ্ছা আছে আজকে, একটু বাস্কেটটা যে একদম ওভারফ্লো হয়ে যাচ্ছে গরম জামা কাপড়ে বাচ্চাদের, সেইটা আমার ইচ্ছা আছে একটু শর্ট আউট করার। দেখি একজনারটা অন্তত আজকে করবোই, এটা ইচ্ছা আছে। এখন এইগুলো করি। আর এনার যা ঘুম পাতলা, একে আমি বিশ্বাস করি না। এই ঘুমাচ্ছে, এই উঠে দেখি যে করে সে পিছনে যদি বাচ্চা একটানা এরকম ল্যাগিং করতে থাকে, কোলে চাপতে চায়। জানি ওর ব্যাপারটা, যে মাকে কোন বাচ্চা না চায়, বাট এখন কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। শুধু মনে হয় লেগে যাবে, ছাকা খাবে, বা এই যে মানে কোথাও ব্যথা পাবে, এই সমস্ত মনে হয়। যাই হোক, আজকে খুব সমস্যা হয়েছে। খাবার জল একদমই কম আছে। যে জল দেয় ওই ভাইকে ফোন করেছিলাম, কিন্তু আজকে রিসিভ করলো না। দেখা যাক, নাহলে সকালবেলায় টাইমের জল নিয়ে আসতে হবে। চলো তাহলে দেখতে থাকো, আমি আবার পরে আসছি, কাজগুলো সারি। ঘড়িতে বাজে 12:30, এখন খাওয়া দাওয়া করবো। আজকে ও দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে বলছে পেটটা ভার, তো সন্ধেবেলায়ও চা খেয়েছে শুধু। তো আমি রুটি করেছিলাম, আলু পেঁয়াজ ভাজা করেছিলাম। তো বললো খেতে ইচ্ছা করছে না। আমি বললাম তাহলে কি ভাত করব? বললো হ্যাঁ করো তবে। তো ভাত করলাম। তো ও বললো যে না, ভাতও খাবো না, পেটে কেমন ভার ভার। আসলে মাছের ওইখানে খেয়েছে, তো এটা একটু মাছের ব্যাপারটা বেশি ছিল, তো একটু ঘেন্না করেই খায়। এখানে মাছের ব্যাপার বেশি থাকে, জানোই তোমরা। তো ওর জন্যেই হয়তো ওর খাবারটা ঠিক হজম হয়নি। তো বলছে রাতে খাবে না। তা আমি খেয়ে নিই, রুটি ভাত দুটোই করেছি, বাট আমি ভাত খেয়ে নেবো একটু আলু ভাজা দিয়ে। আমি একটু ভাত ঝরানোর আগে ফ্যান শুদ্ধই তুলে রেখেছি। আর এই যে ও বললো খাবো না, ও তাই ওদের পাশে শুয়ে আছে। তো আমি চলো ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি, ফটাফট হাতে নিয়েও খাবো। এখানে আলু ভাজা করেছিলাম, আর এই যে ভাত বেড়ে রেখেছি। রুটি ওইখানে, কারণ হলো খাবে না যেহেতু, রুটিটা সকালবেলা খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। এত রাতে রুটি করা হয়েছে। চলো তবে খেয়ে নিই, পরে আসছি আবার গুড নাইট করতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আমি তো খেলাম শুধুমাত্র, সব ফ্রিজে রেখে দিলাম। আলু ভাজাটা তো কালকে খাওয়া যাবে না, পেঁয়াজ দিয়ে ভেজেছি, পরশু খাবো, তাই রেখে দিলাম। আর আমিও এবার শুতে যাব। খাচ্ছি হলো গুড় বাদাম, খেয়ে একটু মনে হচ্ছিলো কিছু খাই কী খাবো, তো গুড় বাদাম খাচ্ছি। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আসছি আবার সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।